আলহামদুলিল্লাহ বলি। বলতেছিলাম আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, উপকার আছে কমপক্ষে 10টি। সুবহানাল্লাহ কোন, কি বলেন? 10টি উপকার আছে না নাই? বিশ্বাস রাখতে হবে, আমি বানিয়ে বলছি না, হয়তো কোরআন শরীফ না হয় হাদিস শরীফ। আলহামদুলিল্লাহ কোন, আমি বানিয়ে কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নং আয়াতে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, যতক্ষণ তারা ইস্তেগফার করবে, মাপ চাইবে, রব্বুল আলামিন তাদেরকে আযাব গজব দিবে না। সুবহানাল্লাহ। আযাব এবং গজব দিবে না যতক্ষণ তারা ইস্তেগফার করবে, মাপ চাইবে, আল্লাহ আযাব গজব থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু সমস্যা হলো কোথায়? সমস্যা হলো অনেক সময় মাঝে মাঝে আমরা লঞ্চে মাহফিলে বরিশাল গিয়েছিলাম, ভোলা গিয়েছিলাম, লঞ্চের ভিতরে দেখা যায় তারা কি করে বিভিন্ন কিছু মিউজিক লাগাইয়া নাচানাচির অবস্থা তোলে। রাতের বেলায় যখন লঞ্চ চলে, স্টিমার চলে, মিউজিক লাগাইয়া নাচানাচির একটা ভাব ধরায়। যখন কয় যে অবস্থা খারাপ, মনে হয় লঞ্চ ডুববা যাইব, এবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আছে না নাই? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, যতবার কইছে ততবার গুনাহ করছে, ততবার কি করছে? গুনাহ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেও শিখছে না এখনো। লা বলতে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল আসেনি? কেউ আসেনি? আর শুধু লাম জবর লা বললে গুনাহ হবে। লা মানে নাই, ইলাহা কোন মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই। আপনি লাম আলিফের আলিফ যদি বাদ দিয়া দেন, লাম জবর লা লামে তাকিদ হয়ে যায়, তখন অর্থ হয়ে যায় আল্লাহ ছাড়া মাবুদ আছে। তাহলে আপনি কি ঈমানের কালেমা পড়লেন না কুফরি কালাম পড়লেন? নাউজুবিল্লাহ কোন। যায় তুফান দেখছে, অবস্থা নদী খারাপ দেখছে, ঘন ঘন আল্লাহর জিকির শুরু হইছে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, তুমি ছাড়া উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যা হতে আছে বল ভরতে আছে। নাউজুবিল্লাহ কোন। কষ্ট করে তো একবার বললে ভালো। আমরা দেশে অনেক জায়গায় নামাজের পরে 33 বার পড়ে। নবীজি বলছেন, কেউ যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 34 বার আল্লাহু আকবার, অন্য হাদিসে বলছে 33 বার আল্লাহু আকবার, এই হলো 99। আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 33 মিলে যদি 100 বার পড়ে, তার গুনাহ যত বেশি হোক আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন লাগমুনি? আপনি যদি বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সাইরানার সওয়াব হইছে নি? সাইরানার হইছে নি? উল্টা গুনাহ হইছে। কি হইছে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। আর আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত দুর্নাম বদনাম সিরাফার আল্লাহর জন্য। গুনাহ হইতে আছে। কি হইতে আছে? বলতে হবে শুদ্ধ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ দ্য ক্রিয়েটর এন্ড দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা কার বলেন? সমস্ত প্রশংসা আল্লাহ। যা করি সব বল করি। এবার বিপদ দেখছে, কতক্ষণ পড়ছে, জিকির করছে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। এবার তুফানও শেষ, জিকিরও আগে, আবার আগের মতো নাচানাচি, আগের মতো। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি ইস্তেগফার করো, মাপ চাও, আল্লাহ আযাব দিবে না, গজব থেকে বাঁচিয়ে রাখবে। কোন সুবহানাল্লাহ। এলে দরকার আসেনি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি মাপ চাই। আমি কি চাই? মাপ চাই। বাবে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আমি মাপ চাই। আস্তাগফিরুল্লাহ। কার কাছে মাপ চাই? না পাবলিকের কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাপ চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি। তাহলে আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ হলো মুস্তাজাবুদ দাওয়াত। মুসলিম শরীফের 2577 নং হাদিসে আছে, আপনি যদি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনি যত দোয়া করবেন রব্বুল আলামিন কবুল করবে। দোয়া কবুলের দরকার আসেনি? কার কাছে দোয়া করবেন? আল্লাহ আমার এই সমস্যা, ছেলেটারে ভালো বানাই দাও,
মেয়েটারে ভালো বানাই দাও, টেনশন দূর করে দাও, সুস্থ করে দাও, ঝামেলা মুক্ত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজতে রাখো। যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের মাযহাব কয়টি জানেননি? মাযহাব কয়টি? চারটি। এক নম্বরে হানাফি, তারপরে কি শাফি, তারপরে মালিকি, তারপরে হাম্বলি। অনেকে মনে করে আমরা হানাফিরা আহলে সুন্নাত আর 22 সবটি ওয়াহাবি। বিষয় এমন না, সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত। চাইরো মাযহাব কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ কোন। আপনি গালি দিতে পারবেন না, কারণ তারাও কষ্ট করেছে। কষ্ট করছেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় হাদিসের কিতাব লিখছে, প্রায় 42,000, প্রায় অনেক বড় খেদমত করছে। আলহামদুলিল্লাহ কোন। অনেক বড় খেদমত করছে। এই জন্য গালি দেওয়ান যাইতো না, যাইবো তারা কষ্ট করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, একবার সফরে বের হলেন। উনি সব সময় হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন। সফরে বের হয়েছেন রাতের বেলায়, শীতের রাত, ঠান্ডার সময় কোথায় থাকবেন, জায়গা নাই। তিনি চিন্তা করলেন এই রাত্রটা মসজিদে থাকি। মসজিদে গেলেন, যাইয়া তিনি বসে হাদিস পড়া শুরু করলেন। মসজিদের খাদেম সাহেব এসে বলতেছে, ও মুরব্বী ওঠেন, বাইরে যান, বাইরে দিয়ান, বাইরে যায় কই যাইবেন যান, মসজিদে থাকা যাবে না, কারণ অনেক সময় মসজিদের আইপিএস চুরি হয়নিও। আমরা দেশের মানুষ এত ভালো, এত ফরেজগার, মাঝে মাঝে মসজিদের আইপিএস টাও চুরি করেনি, মসজিদের ব্যাটারিটাও চুরি করে। আগে গড়ি নিত, এখন দাম কম আর গড়িটা নেয় না, গড়ি বইরা নেয় না, দাম কমছে, অন্যগুলি নেয়নি। তাইলে আমরা খুবই ভদ্র, খুবই সম্মানী মানুষ, আমরা মসজিদের মালও চুরি করতে পারি। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। তো হুজুর বোঝা যায় না বিষয়টা, কে ভালো কে খারাপ, গায়ে তো লেখা নাই, আছেও, অথচ উনি অনেক বড় মুহাদ্দিস। ওনারে খাদেম সাহেব কয় যান, বারে যান, বাইরে যান, এই মসজিদে থাকার সুযোগ নাই। তাও রাজটা থাই না, আমি তো ফজর নামাজ পড়লাম, কয় না সুযোগ নাই, বলা যায় না। খাদেমের চাকরি যাইব, মুয়াজ্জিনে যাইব, ইমামের যাইব, কারণ যত দোষ সব হুজুরার। এই দেশে আছে এরও নিজের কোনো দোষ নাই, মানে বউর লোকে ঝগড়া করে পারে না, দোষ আইন না দেয় ইমাম সাহেবের। আসেনি বাংলাদেশও, বউর লোকে পারে না, ছেলের লোকে পারে না, ছেলের বউ বাদ দেয় না। এই জাজ এবং এই রাগ দেখাইয়া ইমাম সাহেবের কাছে তা বাংলাদেশও আসেনিও। নাউজুবিল্লাহ কোন। ওই চাকরি যাইব, আপনি বাইরে যান, তো উনি বাইরে আর কই যাইব, যাওয়ার জায়গা নাই। যাইয়া দেখে এক লোক রুটি বানায়, রুটি তৈরি করে চুলার মধ্যে। ওনার কাছে যাই কয়, ভাই ও রুটিওয়ালা, তুমি তো রুটি তৈরি করো, আমার একটা আবেদন আছে। কি আবেদন? আমি যদি তোমার এই রুটির চুলা থেকে একটু আগুনের তাপ নেই, শরীরটা গরম করি, তোমার কোনো আপত্তি আসেনি? কইটা আবার আপত্তি করে, তোর পয়সা লাগতো না কেন? আপনি একটা সারা রাতে আগুন দেন না, আমার কোনো আপত্তি নাই। কই তাইলে আমি একটু চুলার পাশে থাকি, শরীরটা একটু গরম করি। উনি বসে বসে রইছেন, চুলার পাশে আছেন, একটু আগুনের তাপ নিতেছেন, শরীরটা গরম করতেছেন। আর কোথায় যাইবো মুসাফির মানুষ। অনেক সময় আমরা আল্লাহর ওলিও তো চিনি না, চিনিও আল্লাহর ওলিও চিনি না, কোনটা খারাপ এটাও আমরা বুঝি না, আমরা অনেক সময় পার্থক্যটাও করতে পারি না। এই জন্য আমি যদি একটু আগুনের তাপ নেই, কোনো সমস্যা করে না, সমস্যা নাই, নেন। উনি খেয়াল করে দেখলেন রুটিওয়ালা রুটি কি করে কাজ, রুটির কাজ করে, খামির বানায়, রুটি দেয়, উঠায়, সব সময় কয় আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায় আস্তাগফিরুল্লাহ, উপরে দেয় আস্তাগফিরুল্লাহ, চুলার থেকে নামায় আস্তাগফিরুল্লাহ, মানুষকে দিলেও কয় আস্তাগফিরুল্লাহ, টাকা লইলেও কয় আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ। আপনারাও কোন আস্তাগফিরুল্লাহ নাও, মনে কষ্ট আছে, জোরে কোন, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। পারবেন নি কইতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ মাফ করো, মাফ চাই আল্লাহ তোমার কাছে। উনি বারবার বলতেছেন। এখন ডাক দিয়ে বলতেছেন, ও রুটিওয়ালা, ও খাবাজ, তুমি যে বারবার আস্তাগফিরুল্লাহ বলতেছো, তার কারণ কি? ওই হুজুর, আমি অনেক দিন যাবত আস্তাগফিরুল্লাহ বলি, ইস্তেগফার করি। এই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আমরা দোয়া করলেও কবুল হয়নি, মা বাপে দোয়া করে, আল্লাহ ছেলেটা বিদেশ যাইতে পারে না, আল্লাহ টাকাটি দিয়ে রাখছি, টাকাটি মাইল যাইতে পারে, আল্লাহ ব্যবস্থা করে দাও,
যাইতে পারে না, একদিন খবর আয়ে সব রেডি আছে না নাই, চলে যায় বিদেশ, যাইয়া টাকাও ইনকাম করে। এরকম হয়নিও? দোয়া দুই একটা কবুল হয় না? দেখবেন দুই একটা কবুল। আল্লাহ অমুকটা হয় না, একদিন হয়। আল্লাহ এই বাড়িটা করতে পারে না, একদিন পারে। সুবহানাল্লাহ। ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া পারে না, কোরআন শরীফ মুখস্থ করতে পারে না, আল্লাহ তুমি জেহান খুইলা দাও, বাড়াই দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ এক সময় জেহান খুইলা দেয়, ছেলে হাফেজ হয়ে যায়, মাওলানা হয়। হয়নি? সুবহানাল্লাহ কন্যা। তাহলে দুই চারটা দোয়া আমাদেরও কবুল হয়। আবার কিছু কিছু মানুষ আছে নগদ দোয়া কবুল চায়। কি চায়? ইচ্ছা আপনারা, মানুষ অনেক সময় নগদ দোয়া কবুল চায়। কেমনে চায়? ইমাম সাহেব আইসা বলছেন, হুজুর 10 কেজি জিলাপি দিলাম, আপনারে 500 টাকাও দিলাম, দোয়া করেন। কি করেন? দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ ওনার মনের যত আশা আছে তুমি পূরণ করে দাও, যত ঝামেলা আছে মুক্ত করে দাও। পরের দিন সকালে খবর হলো, হুজুর 500 টাকা যে দিলাম দোয়া দিয়ে কবুল হইল না। আগের দিন টাকা দিছি আর কি জুমার সময়, শনিবারে সকালে হুজুরে জিজ্ঞাসা, টাকা না 500 টাকা নগদ দিলাম রে, দোয়া না করলেন, কই কবুল দিল না, খবরটা বুঝি ভাই না। কি কথা বুঝলি? মানে নগদ চাই, এরকম পাবলিক আসেনি, সব নগদ। এত নগদ হয় না, এত নগদ। আমাদের নবীজি দোয়া করেছেন, কোন কোন দোয়া সাথে সাথে কবুল হয়েছে, কোন কোন দোয়া পরে কবুল হয়েছে, কোন কোন দোয়া দুনিয়াতে কবুল হয় না, আখিরাতে হবে। সুবহানাল্লাহ কোন। দোয়া সব এক টাইমে কবুল হবে না। কিছু কিছু দোয়া দুনিয়াতে সরাসরি কবুল। কেমনে? শুক্রবারে জুমার সময় এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় বৃষ্টি নাই, মাঠগুলি ফাইটা গেছে, গাছের পাতা নাই, এই প্রাণীগুলি, গরু ছাগলগুলি যা কিছু আছে এগুলি পাতা খাইতে পারে না, এই ফসল আদি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দোয়া করেন আল্লাহর কাছে। শুক্রবারে জুমার সময় নবীজি দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দান করো। আপনারাও দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, বৃষ্টি না হইলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, উপকারী বৃষ্টি দাও। নবীজি বৃষ্টির লাগা দোয়া করতে, দোয়া করতে দেরি, আসমান কালো হইয়া বৃষ্টি পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাইলে দোয়া কি সরাসরি কবুল হয়নি? সাথে সাথে কবুল। দোয়া করছে কবুল। জুমার পরে নামছে বৃষ্টি, এবার এই চলছে বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবিবার বৃষ্টি চলছে, সোমবার চলছে, মঙ্গলবার বৃষ্টি, বুধবার বৃষ্টি, বৃহস্পতিবার বৃষ্টি। পরে আবার জুমার সময় ওই লোক আইছে, এই লোকে আবার আইকো, হুজুর দোয়া করেন আর লাগতো না, বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে নবীজির দোয়া সরাসরি কবুল নি। হাদিস শরীফ, হুজুর আর লাগতো না, আন্না হুজুর। তো নবীজি কয়, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। নবীজি দোয়া করে, আল্লাহ এদিকে না অন্যদিকে দেন। মানে বৃষ্টি যখন বেশি হবে এই দোয়া, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এদিকে না অন্যদিকে দেন। তো এইবার বৃষ্টি বন্ধ হইয়া সূর্য উঠছে। সুবহানাল্লাহ কোন না? আস্তে কোন না, তারা হুঞ্জা লাইব, দূরের তারা শুনলে সমস্যা আছে, অসুবিধা হইব। সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল নি। কিছু দোয়া আছে পরে কবুল হইছে। নবীজি আবু জাহেলের জন্য দোয়া করছিল, আল্লাহ বিচার কি করবা না, লম্বা কথা, সময় কম, আল্লাহ আবু জাহেলের বিচার করবা না, আমি নামাজে সেজদায় ছিলাম, সে উটের উজুরি নারী বুড়ি আমার মাথা উপরে চাপিয়ে দিল, আমার অনেক কষ্ট হইল, আল্লাহ তুমি কি তাদের বিচার করবা না? ওই নবীজি দোয়া করছেন, 13 বছর পরে দোয়া কবুল হয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই বদরের যুদ্ধে আবু জেহেল মরছে, তো সময় লাগছে নি? আর আপনার এই তারা গিয়া জুমার সময় দোয়া করে ইমাম সাহেব দিয়া শনিবারে সকালে খবর লয়, আসেনি? শনিবারে সকালে খবর লয় দোয়া কবুল হয়েছে। আর নবীজির আরো কিছু দোয়া আছে। নবীজি বলছেন, আমি কিছু দোয়া জমা রেখে দিলাম, যে আমার উম্মতকে সাফায়াত করার জন্য হাসরের ময়দানে করব। মেশকা শরীফে হাদিস। সুবহানাল্লাহ কোন। আমি কিছু দোয়া জমা রেখে দিলাম, আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে সাফায়াত করার জন্য হাসরের ময়দানে করব। সুবহানাল্লাহ কোন। তাহলে কিছু দোয়া আছে সাথে সাথে কবুল হবে আপনার, কিছু দোয়া পরে কবুল হবে, যদি না হয় আখিরাতেও কবুল হতে পারে, ঠিক কি না? আবার কিছু দোয়া আছে কবুল হয় না, বাদ যায়। কারণ কি? আমরার মুক্তি বেশি সুবিধার না। কে লেগা? এক মহিলা জাকাতের টাকা, ফেতরা টাকা সবাই ওনারা দান করে, উনিও মোটামুটি জমাইছে, প্রায় 2-3 লাখ টাকা জন হয়েছে, এবার টাকাটি সুদে লাগাইছে।
কথা বুঝলি? সবাই জাকাতের টিয়া দিছে, সামরার টিয়া দিছে, সহযোগিতা করছে, এবিডি টিয়া লাগাইছে কই সৌদে। তো এবিডি যদি ৫,০০০ বার দোয়া করে কাম হইব নি? দোয়া কবুল হয় না কেন? কারণ আছে। কি আছে? কারণ আছে। বিভিন্ন কারণে কারণে দোয়া কবুল হয় না। না হয় কবুল হওয়ারই কথা। সুবহানাল্লাহ কোন। তাইলে ওই লোক বলতেছে, রুটিওয়ালা কয়, হুজুর আমি যত দোয়া করছি সব দোয়া আল্লাহ কি করছে? কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলি দোয়া আল্লাহ কবুল করছে। তো তোমার কি দোয়া কবুল করছে? কই সব কবুল হইছে। তবে একটি দোয়া বাকি আছে কবুল হওয়ার। কয়টি? কয়টি? একটি দোয়া বাকি আছে কবুল হওয়ার। উনি বলেন, তোমার আবার কোন দোয়া বাকি আছে কবুল হওয়ার? আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, তবে একটি দোয়া বাকি রয়েছে। ওই একটি দোয়া কি? ওই দোয়াটা হলো, আমি শুনছি এই জমানার বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার সাথে দেখা করতে চাইছিলাম, ওনার চেহারাটা দেখতাম চাইছিলাম। এই দোয়াটা আল্লাহর কাছে কইরা রাখছি, আল্লাহ জমানার মুহাদ্দিস বলে আছে একজন, ওনারে তুমি আমারে দেখাই দিও। সুবহানাল্লাহ কোন। এই দোয়াটা আমার বাকি আছে। কি আছে? ওনার সামনে কে? আহমদ, ইমাম আহমদ। সুবহানাল্লাহ কোন। দুনিয়ায় সব দোয়া আমার কবুল হয়েছে, একটি দোয়া আমার বাকি আছে। জমানার বড় মুহাদ্দিস ইমাম আহমদ, ওনার সাথে সাক্ষাতের বাকি আছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওনারে দেখাই দিও, ওনার সাথে আমারে সাক্ষাৎ করাই দিও। এইবার মুহাদ্দিস সাহেব ওই লোকটারে বুকে জড়িয়ে ধরছে, দইরা কয়, বাইরে ভাই তোর কপাল কত ভালো রে, তোর ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়নি কোন? দোয়া কবুল হয়নি কোন? তাইলে দোয়ার মতো দোয়া করলে বাদ যাবে না, কবুল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ৬ নাম্বার উপকার, আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনারে ভালোবাসবে। কি বাসবে? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালোবাসছেনি আমরা জানিনি। আমরা সবাই নবীজিরে ভালোবাসি, নবীজি আমরারে ভালোবাসছেনি আমরা জানিনি। হাদিস শরীফে আছে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের ৮ পৃষ্ঠার মধ্যে হাদিস। নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে তোমার মা বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, এমনকি জীবনের চেয়ে বেশি যদি মহাব্বত না করো, ঈমানদার হতে পারবা না। আমরা সবাইকে হুজুর আমনেরে মহাব্বত করি, উনি নবীজি আমরারে মহাব্বত করছেনি, খবর পাইছিনি? পাইছি। নবীজি এক সাহাবীরে কয়, ও সাহাবী শোনো, আমি তোমারে মহাব্বত করি। সুবহানাল্লাহ কোন না? ওই সাহাবীর ভাগ্য ভালো না খারাপ? ও সাহাবী, আমি তোমারে মহাব্বত করি, তবে একটা কথা শোনো, তুমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়তে ভুইলো না। দোয়াটা পড়তে ভুইলো না, আমি তোমারে মহাব্বত করি। হুজুর কি দোয়া? তুমি নামাজের পরে বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সুবহানাল্লাহ কোন। পড়ছেন জীবনে একদিন? তাহলে আমার সাথে একবার পড়েন, পরে আস্তে আস্তে মুখস্থ করেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির করতে, ও শুকরিয়া, তোমার শুকরিয়া আদায় করতে, ও হুসনি ইবাদাতিকা, সুন্দর ইবাদত করতে। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি কইরো। নবীজি কই তোমার আমি ভালোবাসি, এই দোয়াটা কইরো। ওই সাহাবীর ভাগ্য ভালো না? তা আমরা সবাই নবীজিরে ভালোবাসি, নবীজি আমরারে ভালোবাসেনি আমরা জানিনি, জানি না। আমরা সবার আল্লাহরে ভালোবাসি, আল্লাহ ভালোবাসিনি আমরা কেউ জানি না। তাইলে ওই লোককে আল্লাহ ভালোবাসবে যে বেশি বেশি ইস্তেগফার করে, তাওবা করে। কি করে? দলিল সূরা বাকারার 222 নং আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন না? দলিল কোরআন শরীফ, সূরা বাকারার 222 নং আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাওবাকারীদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। 7 নাম্বার গুণ হলো, আপনার সম্পদের অভাব হবে না।
টাকা পয়সার অভাব হবে না, খাওয়া দাওয়ার অভাব হবে না, নিয়ামতের অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহর কাছে। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ক্ষমা করবে কে? আল্লাহ। তারপরে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে প্রয়োজনীয় বৃষ্টি আমার আল্লাহ বর্ষণ করবেন। সুবহানাল্লাহ কোন। বৃষ্টির দরকার হলে বৃষ্টি দিবে কে? অনেক সময় অনেক দিন বৃষ্টি হয় না, সবাই দোয়া করে, ও মসজিদে মসজিদে দোয়া করেন। এই শাহী মসজিদে অনেকবার আমারও অনেকে কইছে হুজুর দোয়া করেন, বৃষ্টির লেগে দোয়া করেন। এই মসজিদে দোয়া করে, বড় মসজিদে, পাশের মসজিদে, সব মসজিদে দোয়া করে, হয় না হয় না হয় না হয় না। তবে দোয়া অনেক দিন করতে করতে আমার আল্লাহ একদিন কিন্তু ঠিকই বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ কোন টাকা। আমরা গুনাহগার, এরপরও তো আল্লাহ দেয়, আমরা বলে না, বলে না, এরপরও একটু দেরি হলো আল্লাহ দেয়। সুবহানাল্লাহ কোন। বৃষ্টি দিবে, ওয়ায়ুমজিদ বিআমওয়ালি ওয়া বানিন, তারপরে আল্লাহ কি করবেন? তোমাকে সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন, দিয়া তোমারে সহযোগিতা করবেন। অর্থাৎ তোমার যা দরকার সব রব্বুল আলামিন দান করবেন। কোন সুবহানাল্লাহ। যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তাওবা করো। বুখারী শরীফের মধ্যে আসছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি মাফ চাই, ইস্তেগফার করি এবং তাওবাও করি। সুবহানাল্লাহ কোন। তাওবার শর্ত তো আগেই জানলেন। তারপরে যদি আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, তাওবা করেন, সম্পদের অভাব হবে না, যা দরকার আল্লাহ তা দিয়ে দিবে। তবে বেশি সম্পদের ভিতরেও শান্তি নাই। আছেও শান্তি নাই। কেমনে দেখলাম? যে অনেক অনেক টাকার মালিক, কিন্তু পোলাপাইন সব বেলাইন, আছে না নাই? একটাও লাইনে নাই, সব এই লাইনে চলে গেছে। আরেকবার তেমন টাকা পয়সা নাই, ছেলে সব আলেম হাফেজে কোরআন, অথবা যাই করে ভালোই ব্যবসা বাণিজ্য করে, আলহামদুলিল্লাহ কর না। এটা শান্তি না? এটা আর বেলাইনের খবর পাইলে ভাল লাগেনি? সব বেলাইনে চলে, নাউজুবিল্লাহ কন। তারপরে ৮ নাম্বার আপনার উপকার হবে, আপনার সুকিলা কালবহু, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আপনি যদি বান্দা যদি গুনাহ করে, ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবারও দাগ পড়ে, তারপরে যদি বান্দা ইস্তেগফার করে, সাথে সাথে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 3521 নং হাদিস। সুবহানাল্লাহ কোন। তাহলে তাওবা করলে অন্তর কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তাহলে তাওবা করার দরকার আছে নি? অন্তর পরিষ্কারের দরকার আছে না নাই? কি বলেন, দরকার নেই? বেশি বেশি তাওবা করব, আমাদের অন্তর কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কোন। মাফ চাইলে আমার আল্লাহ খুশি, তাওবা করলে আমার আল্লাহ খুশি, চাইলে আমার আল্লাহ খুশি। দুনিয়ায় যত মানুষের কাছে আপনি চাইবেন, ধনী, অনেক ধনী, গেছেন ভাই কিছু দান করেন, বাস দিয়ে দিছে। এই ১ সপ্তাহ পরে গেছেন, কিছু দান করেন, দিয়ে দিছে। এই ৩-৪ দিন পরে গেছেন, কিছু দেন, দিয়ে দিছে। এর পরের দিন কি করবে? এই বেটা প্রতিদিন আমার বাড়ি আর দেওস না, আসেনিও। আর আল্লাহর কাছে শনিবারে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ রাগ হয় না। রবিবারেও আল্লাহর কাছে চাইলেন, সোমবারে কার কাছে চাইলেন? আল্লাহ। শুধু আপনি নয়, শুধু আপনি না, এখানে যারা আছেন সবাই আল্লাহর কাছে চাইলেন। আমেরিকাতে যারা মুসলমান আছেন তারাও আল্লাহর কাছে চাইলো একই সময়ে। তারপরে আপনার সৌদি আরবে যারা আছে তারাও চাইলো। একসাথে কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একজনে শুনতে বিরক্ত হইল না। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহরে ভাই আমরা খুশি নি? তোরে কোন খুশি নি? কোটি মানুষে একসাথে কইলেন, আল্লাহ কি হয় নাই? বিরক্ত হয় নাই। এই গ্রামের ভিতরে একটা ধনী লোকের কাছে একসাথে ১০০ জনে কইবেন, একসাথে একসাথে ১০০ জনে কইবেন, হেই আমারে দান করেন। ওটা কি তা কইব বলছিনি? লাঠি লইব, কি লইব? লাইন ধর, লাইন ধর, চাপড়াটি উঠেলে ঠিক দিও। একসাথে ১০০ জনে চাইলে বিরক্ত না? আল্লাহর কাছে ১০০ জনে চাইলে বিরক্ত হয়নি? আল্লাহ খুশি হয়, কি হয়? আল্লাহ আরো খুশি হয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য কবি বলেন, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো।
তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ কন্যা, তাহলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে।